আল্লাহ বললেন, হে দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, নবী আপনি জানা দেন এই আয়াত কখন নাজিল হয়। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় নবীর একজন সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আন তিনি একদিন দেখলেন মক্কার কাবা ঘরের কিনারায় আমার নবী ওই যে ডান হাতের তালুতে মাথা রেখে এইভাবে শুয়ে রয়েছে হেলান দিয়া। খাব্বাব বিন আরাত কয়, নবীজি গো, ও নবী, আর কত মার খামু? কোরআনের জন্য মার, কালিমার জন্য মার, এত নির্যাতন, আল্লাহর সাহায্য কখন আসবে? খেয়াল করেন, আল্লাহর সাহায্য কখন আসবে গো নবীজি? আমরা কি সারা জীবন মার খাই যাবো নাকি? এত নির্যাতন গো রাসূল আর সহ্য হয় না। নবীজি গো, এলাকার মধ্যে দিনের বেলায় বের হওয়া যায় না। আবু জাহেল, শাইবা অথবা ওয়ালিদ ইবনে মুগীরা সহকারে অত্যাচারের স্টিমরোলার আমাদের উপরে চালু করে দেয়। নবী গো, সারা জীবন কি মারি খাবো? নবীজি, সারা জীবন কি মারি খাবো আমরা? আল্লাহর সাহায্য কখন আসবে? তখন নবী হেলান থেকে বসলেন। নবী আমার চোখগুলি লাল করলেন, গরম করলেন। গরম করিয়া আমার নবী ডেকে বলে, খাব্বাব রে, এ খাব্বাব, তোমাদের উপরে কি অত্যাচার তোমরা তো জানো না। অন্যান্য নবীদেরকে এমন নির্যাতন করা হয়েছে, করাত দিয়ে মাথা পর্যন্ত আলাদা করেছে, এরপরেও তারা ঈমান থেকে দূরে সরে যায় না। আল্লাহু আকবার। এ খাব্বাব, করাত দিয়ে মাথা চিরে ফেলতো ঈমান আনার কারণে। ঈমান আনার কারণে রে খাব্বাব করাত দিয়া কেমনে কাটতো জানোনি? নবী বলতে যে, খাব্বাব রে, ঈমান ওয়ালাদেরকে কি করা হতো? তাদের সিনা পর্যন্ত, তাদের কাঁধ পর্যন্ত মাটির নিচে দাবিয়ে দেওয়া হতো। মাটির নিচে তাদেরকে দাফন করা হতো, কল্লাটা উপরে থাকতো। ওই কল্লাটারে করাত দিয়া কাফির বেঈমানেরা করাত দিয়ে কল্লাটারে দ্বিখণ্ডিত করেছে। এরপরেও আগেরকার দিনে নবী পয়গম্বররা ঈমান থেকে দূরে সরে যায় নাই। তোমার উপর আমার উপর কেমন ঈমান বলো? তোমার আমার উপরে কেমন নির্যাতন? এখনো তো কল্লার সাথে আছে, কিন্তু ৭০,০০০ নবীদেরকে ঈমানের কারণে কল্লা আলাদা করে ফেলেছে। কাফির বেঈমানেরা তো তারা ঈমান থেকে দূরে সরে যায় না। বুখারীর হাদিস, তাফসীর ইবনে কাসির বর্ণনা এসেছে। হে মুসলমান ইমানদারেরা, এই কথা যখন নবী বললেন, বলার পরে মুসলমানরে আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। খাব্বাব বিন আরাতের কথার উপরে ভিত্তি করে আল্লাহ আয়াত পাঠা দিলেন, জিবরাইল রে, এ জিবরাইল যা, আমার নবী মক্কায়। জিবরাইল তুইও যাইবি মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যেখানে জিবরাইলও যায় সেখানে, মনে রাখবেন। নবী তায়েফে, জিবরাইল তায়েফে। নবী উহুদে, জিবরাইল উহুদে। নবী গারে হারায়, জিবরাইল গারে হারায়। নবী মক্কা মুআজ্জামায়, জিবরাইল মক্কা মুআজ্জামায়। তাহলে বোঝা যায় আমার নবীর দাম বেশি না জিবরাইলের দাম বেশি? কথা কয় না? আমার নবীর দাম বেশি, এই জন্য নবী যেখানে জিবরাইল সেখানে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, জিবরাইল রে যা, মক্কা মুআজ্জামায় যা, আমার হাবিবুল্লাহর কাছে আয়াতগুলি নিয়ে যা। এবার জিবরাইল আসিয়া নবীর কানের গোড়ায় মুখ লাগাইয়া সালাম দেয় আর বলে, নবীজি, নবীজি, এই নেন সম্পূর্ণ সমাধান। নবী গুনেন, আপনি খাব্বাব বিন আরাতকে সহকারে আরো যত ইমানদার এদেরকে জানায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বললেন, এ নবী আমার, আলিফ লাম মিম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলা হয়, এইগুলা হচ্ছে হরফে মুকাত্তাআ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এইগুলার তো আমার আল্লাহ ছাড়া কেউ জানে না।
সূরা আনকাবুতের 2য় আয়াত, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। নবী গো, আপনি তাদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ওরা ঈমান আনছে বলে আমি আল্লাহ ছেড়ে দিব নাকি? আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আল্লাহ অবশ্যই পরীক্ষা করবে। কি করবে? কি করবে? পরীক্ষা করবে। আপনি ঈমানের পথে থাকেন, কোরআনের পথে থাকেন, দ্বীনের পথে থাকেন, আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করবে, বিমার দিয়ে পরীক্ষা করবে, মুসিবত দিয়ে পরীক্ষা করবে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এই পরীক্ষার মানে হলো আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন তা না। এই পরীক্ষার মানে হলো আপনার সামনে বিজয়। এই পরীক্ষার মানে হলো রাত যত গভীর হয়, সকাল তত তাড়াতাড়ি হয়। পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়াল আলেমদের উপরে, কোরআনের কর্মীদের উপরে যত নির্যাতন হোক না কেন, বিজয় আমাদের অতি শীঘ্রই সামনে। বিজয় সামনে। রাত্র গভীর হলে সকাল কি তাড়াতাড়ি হয় না? মুসলমানদের উপর, আল্লাহওয়ালাদের উপরে যত নির্যাতন বুঝবেন, বিজয় আমাদের সামনে অতি নিকটে, অতি নিকটে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বললেন কি? দেখেন, আল্লাহ বললেন আমি অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করব, ঈমানদারদেরকে পরীক্ষা করব, ভয় ভীতি দ্বারা, ক্ষুধামন্দ দ্বারা, অল্প ফলমূল্য দ্বারা, অল্প ধন সম্পদ দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। নবী গো, ওয়াবাশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দেন, আপনি তাদেরকে সুসংবাদ দেন যেন তারা ধৈর্য ধারণ করে। তাহলে বোঝা যায় ঈমানের পথে সফলতা অর্জন করতে হলে আমাদের ধৈর্যের দরকার, ঠিক কিনা? আলেমরা জালখানায় হতাশা হয়ে আছেন না, ধৈর্য নিয়ে, ধৈর্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো। তাহলে কথা কার? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। হতাশা হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, চিন্তিত হও না, পেরেশানি হও না, তোমরাই বিজয়ী হবা যখন তোমরা মুমিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুমিন হইলেই বিজয় দিয়ে দিবেন কে? কারণ মুমিন হইলে বিজয়। কারণ কি? মুমিনের কাছে কোরআনের কথা মজা লাগবে, মুমিনের কাছে হক কথা মজা লাগবে, মুমিনের কাছে দ্বীনের কথা মজা লাগবে, মুমিনের কাছে আল্লাহ নবীর কথা মজা লাগবে, কিন্তু ওটা মুনাফিকের কাছে মজা লাগবে না। কথা বলেন না কেন? ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, নবী আপনি কোরআন দিয়ে বয়ান করেন, আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কারণ নিশ্চয়ই যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা কোরআনের কথাগুলি শুধু শুনবে না, মানবে, শুনবে আবার মানবে। আর মুনাফিকরা শুনবেও না, মানবেও না, উল্টা তাফসীর মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করবে। এটি মুনাফিক। মুনাফিক এই চায়ের দোকানে বসে বসে যারা কয় তাফসীর মাহফিল করে কি লাভ, তখন বুঝবেন এটা শয়তানের খালাতো ভাই। এ কথা কয় না রে। যারা চায়ের দোকানে বসে বসে বলে মোল্লারা দেশটা খাইছে, তখন বুঝবেন এটা আবু জাহেলের চাচতো ভাই আর শয়তানের খালাতো ভাই। কথা কন ঠিক কিনা? মোল্লারা দেশটা খায় নাই মিয়া, বিশ্বজয়ী হাফেজ কোরআন বানাইয়া মোল্লারা দেখাই দিছে। কথা কন ঠিক কিনা? অসংখ্য মাদ্রাসা বানাইয়া, মসজিদ বানাইয়া মোল্লারা দেখাই দিছে।
মোল্লারা দেশটারে খায় নাই, আলেমদের দিকে মুনাফিকের আঙুল তুলে। জেনে রাখো যারা এই দেশে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, পারলে ওদেরকে নিয়ে কলম ধরো, আলেমদের বিরুদ্ধে কলম ধরো না, তাহলে ফেরাউনের মতন কালমা নসিবে হবে না। শুধু আলেমের দিকে আঙ্গুল তোলে, কথা কোন ঠিক কিনা? আসলে আমি আমার ভাষায় কি বলি জানেন, যে আলেমদেরকে ভালোবাসতে হলে ইমানি একটা মন লাগে। ওই মুনাফিকি খাইচ্চত নিয়ে আলেমদের ভালোবাসা যায় না, মুনাফিকি খাইচ্চত নিয়ে দাওয়াতি তাবলীগি কাজ আর একামতে দ্বীনের কাজ করা যায় না, কথা কোন ঠিক কিনা? তুমি পারবা না, তোমার কপাল মন্দ, তোমার কপাল খারাপ, তোমার তাকদীর খারাপ। আর তোমার তাকদীর খারাপের পিছনে তুমি নিজে দায়ী, ওটা আল্লাহ দায়ী না, কথা কোন ঠিক কিনা? আজকে তাদের কপাল করো ভালো, যাদের টাকায় এই 3 দিন ব্যাপী তাফসীরের কোরআন মাহফিল হচ্ছে, যাদের টাকায় এলাকায় মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, তাদের কপাল যে কত ভালো জানো তুমি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ওদেরকে আল্লাহ নবীর সাথে জান্নাত দিবে। আর তুমি সলের মধ্যে আবু জাহেলের সঙ্গী হইবা, ওটা লেখা নিয়ে যাও, ওটা লেখা নিয়ে যাও, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা আমার, ইমানের পথ কষ্টের পথ। ওই ইমানের পথে চলতে গেলে হতাশ হওয়া যায় না, চিন্তাগ্রস্ত হওয়া যায় না, ধৈর্য নিয়ে ইমানের পথে অটল থাকা লাগে, কথা কোন ঠিক কিনা? ধৈর্য নিয়ে ইমানের পথে অটল থাকা লাগে। এটা এমন ইমানের পথ যে ইমানকে পুরে খাঁটি করে দেয়, কথা কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালাম গভীর রাত, আবু জাহেল সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরা কয়, মুহাম্মাদের চতুর্দিক দিয়া, মুহাম্মাদের ঘরের চতুর্দিক দিয়া কাফের বেঈমানেরা যা তলোয়ার নিয়ে যা। মুহাম্মদ দেখবি তাহাজ্জুদ পড়তে বের হইব, নামাজ পড়তে বের হইব, উযু ইস্তেঞ্জা করতে বের হইব, তখনই কূপ দিয়ে মাইরা দেবি। নবীর কাছে ওহী চলে এসেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হুকুম, হাবিবুল্লাহ আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন গো নবীজি। মুসলমান রে, তখন সাথে সাথে আমার নবী কয়, আলী রে এই ধর চাদর, এই চাদর নিয়ে মোরা দিয়া শুয়ে থাকবি রে আলী। আলী রে তুই শুয়ে থাকবি, আমি এখনই চলে যাব মদিনার পানে। মদিনার পানে যাওয়ার আগে নবী গেলেন গারে সুরে। মুসলমান ইমানদারেরা, এবারে নবী আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, এক মুষ্টি বালি নবী হাতে নিলেন, হাতে নেওয়ার পরে সূরা ইয়াসিন পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযির কওমান মা أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون নবী পয়রা বালুগুলো ছাইরা দিছে, সাথে সাথে বালুগুলো কাফেরদের চোখের মধ্যে গিয়ে ঢুকে গেল। ঢুকাই দিছেন কে? আল্লাহকে হাবিব, বালুগুলো সারার দায়িত্ব ছিল আপনার, আর ওই বালুগুলোরে কাফেরদের চোখের ভিতরে ঢুকাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছি। ওরা চোখ চুলকাইতে নবী এর মধ্য দিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার যায়। এই দিকে কাফের বেঈমানেরা কয়, সকাল হয়ে যাচ্ছে, মুহাম্মদের তো সকাল হইলে মারা যাবে না, তাড়াতাড়ি কর। দরজায় বুঝেন না, ঢুকছে, দরজা খুলে ঢুকছে। ঢুকার পর একজন কয়, আঘাত করো, খুব দিয়া লাও, ছুরি দিয়ে আঘাত করো, তলোয়ার দিয়ে আঘাত করো। আরেকজনে কয়, না, চাদর উল্টাইয়া দেখালো, এটা শুয়ে রয়েছে। আরেকজনে কারে সব সময় মোহাম্মদে আনো ঘুমায়, দেখুন দে। আরেকজনে কয়, না, বালা করে দেখালো,
চাদর উড়াইয়া দেখে হযরত আলী আরামের ঘুমাইতেছে, খবর নাই। জোরে সুবহানাল্লাহ কইতে হবে। ঘুমটা কার নিয়ামত? তখন কার নিয়ামত? কাফেররা ডাক দেয়, আলী আলী আলী। তিনটা ডাকের পরে খালি এই তোমরা কারা, আমরা ডিস্টার্ব দাও কা? কবে একটা ডিস্টার্ব মানাই চাইছো, এখন খুব দিলে বুঝলা তোমার ডিস্টার্ব কারো করবে না। এখন যদি আমরা না চাইয়া যদি কূপ দিতাম, কুপানে দিতাম, তো তুতু গলা দ্বিখণ্ডিত হইয়া যাইত, দেহ দ্বিখণ্ডিত হইয়া যাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, পারবে না। নবী কইছে হিজরতের পরে নবীর লোকে মদিনায় আমার দেখা হইব, তাহলে বুঝা গেছে দেখা না হওয়ার আগ পর্যন্ত তোমরা আমারে মারতাম। সুবহানাল্লাহ কইতেন না? তখন আলী হিজরতের পরে সাহাবীদেরকে বয়াইছে, বয়া বলতেছে, সাহাবীরা রে, জীবনে কোনো দিন এত ঘুমাই নাই। আমার নবী যেই দিন রাত্রে রে, হিজরতের রাতে নবীর চাদর মোবারকের ভিতরে আমার সময় দিয়া গেছে, ওই দিন এমন ঘুমাইছি আমার জীবনে আমি আলী এত আরামের ঘুম কোনোদিন ঘুমায় নাই। কারণ কি, ওই বিছানায় আমার নবী ঘুমাইতো, ওই বিছানাটা হইল বরকতপূর্ণ। নবী যেই জায়গায় কদম দিছে ওই জায়গায় বরকতপূর্ণ। কত যে বরকত আমার নবীজি, আজকে বিস্তারিত বলার টাইম নাই, শুধু একটা কথা বলি, ভালো করে কান লাগান। নবী হেরা গুহায় গেছে। আমি যখন এবার হেরা গুহায় গেলাম, যে হাজী সাহেবরা হেরা গুহার কাছে গেছেন, হেরা গুহার বাইরের থেকে দাঁড়াইয়া দেখলে মনে হয় জীবনে ডুবন যাইতো না, ঠিক না? দেখলে মনে হয় ডুবন যাইতো না। আমিও গিয়া খারাই, আমি কই এই গুহা দিয়া এই গুহার মুখ, আমি কই এটা দিয়া ঢুকতাম আমি। আরো জন ব্যক্তি আয়া কয়, হুজুর ঢুকেন না। আমি চিন্তা করি ভিতরে কি গুহা আছে? হ্যাঁ, এটা দিয়ে হইতো, এটা দিয়াই। আমি বিসমিল্লাহ বইয়া কদম দিছি, কোনো অসুবিধা হয় নাই। সিফা একটা গুহার ভিতরে ঢুকে গেছি, ঢুকে গিয়া দেখি আমার তো বড় বড় জিব্রাইলের স্বাস্থ্য ভাই, গাম্বিয়ার লোক, উগান্ডার লোক, আফ্রিকান লোক, ফাডাঙ্গা লোক, কেরালার লোক, কালা 6 ফিট 6.5 ফিট লম্বা। আমি কি খাইছে মারে, আমি আর খুব দূরা। আমি ভাবছি আমি ঢুকতাম না, এখন দি জিব্রাইলের স্বাস্থ্য ভাই পর্যন্ত এখনও দেখা যায়, এটি ঢুকলো কেমনে? তখন আমি চিন্তা করলাম, আমার আয়াতের কথা মনে পড়ে গেছে গা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ বলেন, গোটা দুনিয়ার জমিনে গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবকে রহমত করে পাঠালাম। তাহলে বোঝা যায় হেরা গুহায় আমার নবীর কদম লাগছে, যার কারণে গুহার মুখ যদিও চিপা সংকীর্ণ, কিন্তু যত মোটা মানুষ ঢুকতে পারে। এটা হলো আমার নবীর কদম মোবারকের বরকত। কত যে বরকত মাওয়াজে সিরাজের কিতাবের মধ্যে আসে, বিশাল বড় লম্বা ইবারত, বলার টাইম নেই। মুসলমান ইমানদাররা কয়টা বাজে দেখতেছি? আচ্ছা, মাশাআল্লাহ। আমার বাবারা ভাইয়া, আলী কয় মারতে পারবি না, কারণ কি, এই বিছানায় আমার নবী শুইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো আমার নবী যেখানে কদম দিছে, যেখানে শুইছে, যেখানে খাট লাগছে, বরকতপূর্ণ। কে বানাইছে? জোরে কোন কে বানাইছে? ওইদিকে নবী আবু বকরের বাড়ি থেকে ডাক দিছে, ইয়া আবা বাকর, আবু বকর রে। আবু বকর কয় লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। এইদিকে কাফেররা কয়, আর দেরি করুন যাইতো না, তাড়াতাড়ি চলো। আলী রেজিকে মোহাম্মদ কইদা গেছে, তোমাকে সামনে দিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সামনে দিয়ে গেছে, দেখে নাই চোখে যেন কি পড়েছিল, বালি 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 পড়েছিল। এইদিকে আমার নবী আবু বকর বাড়ির দরজার সামনে গিয়ে ডাক দিছে। আবু বকর দেখে বলে, লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার হুকুমের তামিল করুন। নবী গো, আমি আবু বকর হাজির। নবী কয়, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? আবু বকর কয়, হুজুর কেমনে ঘুমাইতাম? আজ থেকে 6 মাস আগে আপনি আমারে কইছেন হিজরত করবেন, কোন দিন কইবেন কল নাই, দিনে না রাইতে হেইটাও কল নাই, কয়টা সময় হেইয়াও কল নাই, কোন সপ্তাহে হেইয়াও কল নাই, কিবার কোন দিন হেইয়াও কল নাই। তা আমি তো চিন্তায় আছি, নবী জানে কোন দিন এসে আমার ডাক দেয়। ওই 6 মাস ধরে আজকে আমি আবু বকর
দরজায় দাঁড়ায় দাঁড়ায় হেলান দিয়া ঘুমায়, বিছানায় পিঠ লাগায় না, কোন সময় নবী আসবে। আল্লাহু আকবার। এরা আশাকে রাসূল। আর আমার দেশে জিরাফির আসে, রবিউল আউয়াল আইলে জিরাফি খাইয়া শেষ, বিরিয়ানি খাইয়া শেষ, খিচুড়ি খাইয়া শেষ, আসরের খবর নাই, জোহরের খবর নাই, মাগরিবেরও খবর নাই। আমি নিজে দেখছি ঢাকা শহরে মিলাদুন নবীর মিছিল করে, এই বক্সগুলি, সাউন্ড বক্সগুলি কই না জানেন? ফিকাবের মধ্যে নেয়, বাড়া নেয়, বাড়া নিয়া এরা ওই উর্দু, হিন্দি, এটা ডিজে গান, বান্দারি গান লাগায়, আর বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তোরে কি নামাজ না হইরা মিছিল? কথা কয় না। মিছিল দেখছেন নি? নমুনা, মিছিলের নমুনা। আবু বকর কেমন আসে, 6 মাস ধরে বিছানায় ঘুমায় না, কখন এসে নবী ডাক দিবে। নবীকে আবু বকর দেরি করা যাবে না, ওইদিকে কাফেররা তো ওইদিকে আমার ঘর ঘিরে ফেলেছে। আবু বকর উত্তর দেয় কি জানেন? নবী আমার, চিন্তা করবেন না, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। মাওয়াজে সিরাজের কিতাবের মধ্যে এসেছে, আবু বকরকে, হুজুর লাল 2টা ঘোড়া আমি আগে কিনে রাখছি, আমি জানি মক্কা থেকে মদিনা 270 কিলোমিটার দূরে, নবী গো আপনি কেমনে যাইবেন, কষ্ট হইব না? আমি আবু বকর লাল দ্রুতগামী ঘোড়া 2টা কিনে রাখছি। জোরে 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 সুবহানাল্লাহ। কি মনে করেন? ঘোড়া কিনে রাখছি, রেডি। আবু বকরকে, হুজুর ঘোড়া 2টারে আমি আরেকবারই দিয়া রাখছি, নিজের বউর কাছেও কইছি না, মহিলা মানুষ কোন সময় কথা ফাঁস হইয়া জায়গা। পরে দেখা গেছে এই এলাকার পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া হগলে জানে একজন বেরিয়ে সাংবাদিক যথেষ্ট। কথা হয় না? ঠিক। হ্যাঁ, আপনি কি জানেন? বেরিয়ে তেরতে বেশি জানেন কারগরও কি হয়েছে, ঠিক না? ঠিক না? আবু বকর হুজুর নিজের বউর কাছেও কই নাই, কথা কোন সময় লিক হয়ে যায়। কেমন আছেন? 2টা ঘোড়া আনছে, আইনা হুজুর উঠেন, আমনে উঠেন। নবী আমার উঠছে, আবু বকর পিছনের ঘোড়ায়। খেয়াল করেন, ঘোড়া দৌড়তেছে, খুব দ্রুত বেগে দৌড়াচ্ছে, কিন্তু আবু বকর দৌড়াচ্ছে ঠিক, একবার নবীর ডাইনে যায়, আর একবার নবীর পিছনে যায়, আর একবার সামনে যায়, আর একবার বামে যায়। নবী এই দৃশ্যটা দেখে বলতেছে, আবু বকর কি শুরু করলো? কতক্ষণ আমার ডাইনে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে। আবু বকর তখন চোখের পানি ছেড়ে দিয়া কে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্ধকার রাত, কাফের বেঈমানরা হিংস্র জানোয়ারের নেই, হিংস্র পশুর নেই, পাগল হয়ে রইছে আপনারা হত্যা করার জন্য। নবী গো, আমি যখন আপনার পিছন থেকে ঘোড়া নিয়ে দৌড়াই, আমার মনের মধ্যে এই কথা আসে, না জানি কোন কাফের আপনার ডান দিক দিয়ে আক্রমণ করে কিনা। এই জন্য ওই তলোয়ারের আঘাত প্রতিহত করার জন্য আমি আপনার ডাইনে যাই, আরেকবার বামে যাই, আরেকবার ডাইনে যাই, আরেকবার বামে যাই, সামনে যাই, পেছনে যাই। কারণ কি জানিনি? আমি আবু বকর জীবিত থাকতে আল্লাহর নবীর গায়ে কাফেরদের একটা আঘাত লাগতে দিব না। নবী যখন জায়গা ফিরা ফিরা মক্কার দিকে তাকান, বাইতুল্লাহ রে, তোর প্রাণ ভরে আমি খেদমত করতে পারলাম না, মক্কার দুশমনেরা আমাকে এই মক্কায় থাকতে দেয় নাই। এই তো আমার বাবার দেশ, এই তো আমার দাদার দেশ, এই মক্কা, এই জন্মস্থান আমার মক্কায়, এই জন্মভূমি সারিয়া যাচ্ছি চলে হিজরত করে মদিনায়, কিন্তু হৃদয়টা পড়ে আছে মক্কায়। এই জন্য নবী কয়, এই মক্কায় যারা জিয়ারত করতে আসে রে, যারা তাওয়াফ করতে আসে, তাদের গুনাহগুলি এমন ভাবে মাফ করে দেওয়া হয় যেন মনে হয় এই মাত্র সে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। এই বাইতুল্লাহ নবীর দেশ, নবীর জন্মভূমি। হেরা গুহায় হইল 2000 ফিট উচ্চতা, মক্কার থেকে 2000 ফিট উপরে যারা গিয়েছেন জানেন। আর গারে সুর হইল 5000 থেকে 7000 ফিট উপরে গারে সুর। এইটারও হেরা গুহাতে আরো বড় হচ্ছে। আমরা তো এবার যাওয়ার পরে কিছু ওখানে, আহারে কত কষ্ট করে আমার নবী উঠছে। দেখেন নবী আলাইহিস সালাম, আবু বকর, ওমর, হযরত আবু বকর আর হইছে আমার নবী। ঘোড়া থেকে নামছে, ঘোড়া 2টার এমনি সাইরা দিছে, মাঝে মধ্যে ঘোড়া ঘাস খায় না,
গরু বাছুর ঘাস খায়, এমনি কি আবু বকরকে নিয়ে গাড়ে চড়ে গেছে। গাড়ে চড়ে গিয়া নবীকে আবু বকর, রাত তো পোহায় যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, কাফেররা দেখে ফেললে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের হাতে তো অস্ত্র নাই। তো আবু বকরকে হুজুর কি করতাম? নবীকে আবু বকর এই গুহার ভিতরে আশ্রয় নেব, গারে সুর, এই গুহার ভিতরে। নবী আমার এই কথা বলার পরে আবু বকর কয়, হুজুর গো নবীজি, এই গুহার ভিতরে এখন নামা যাবে না, আমি আগে নাইমা গুহাটা পরিষ্কার করব, সাপ বিচ্ছু আছে কিনা আমি নিজের চোখে দেখব। নবী গো আঘাত করলে আমাকে করুক, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা আঘাত লাগবি দিব না। আবু বকর নামছে, নাইমা গুহাটারে পরিষ্কার করছে, সুর পরিষ্কার কইরা নবীরে ডাক দিছে গুহার ভিতর থেকে, নবী গো আমার হাতটা ধরেন। নবী আবু বকর হাত ধরছে, হাতের উপরে ভর করে নবী আলাইহিস সালাম গুহার ভিতরে নামছে। নামার পরে আবার নবী কয়, আবু বকর রে, এ আবু বকর, বড় ক্লান্ত, বড় ক্লান্ত রে আবু বকর। আবু বকর কয়, হুজুর বিশ্রাম নেন আমার উড়ার উপরে, আমার উরুর উপরে, আমার উরুটা আপনার জন্য বালিশ বানায়া দিলাম। নবী আবার আবু বকর উড়ার উপরে মাথা রেখে নবী আমার ঘুমায়। আবু বকর গুহার এইদিকে তাকায়, ডাইনে তাকায়, সামনে তাকায়, বামে তাকায়, তাকায় দেখে রে সাপের অনেক গোলা গর্ত দেখা যায়। এই সাপের গর্তগুলো দেখিয়া আবু বকর গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে সাপের গুহার মুখগুলি বন্ধ করছে। সাপের গুহার মুখগুলি বন্ধ করিয়া এবার আবু বকর বলেন, আমি দেখলাম রে কতগুলা গর্ত বাকি আছে, কয়েকটা গর্ত বাকি আছে, কি করব? যদি কোনো সাপ আমার নবীরে যদি কোনো দংশন করে, নবী দুনিয়াতে ডাকবে না, নবীর বড় কষ্ট হবে রে। আবু বকর আবার দুই পাও দিয়া কয়েকটা গুহার মুখের মধ্যে চাপা দিয়া ধরছে। খেয়াল করো, চাপা দিয়া ধরছে। নবী ঘুমাইতেছে না, সাপ বিচ্ছু যদি নবীর ডিস্টার্ব দেয়, কষ্ট দেয়, চাপা দিয়া ধরছে। একটু পরেই মনে হয় কিসে যেন কামড় দিয়েছে, দংশন করেছে। আবু বকর কান্দে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, বুক মুবারক ভিজে যাচ্ছে, কয়েক ফোঁটা চাদরে পড়ছে। নবী আপনি সজাগ, আবু বকর লিমাযা ইয়া আবু বকর, আবু বকর কেন কাঁদো? আবু বকর কয়, হুজুর গো না কাঁদি না, কিছু না। নবী কয়, আবু বকর রে বাড়ির কথা কি মনে পড়ছে? কয় না। স্ত্রীর কথা মনে পড়ছে? কয় না। দেশের কথা মনে পড়ছে? না। ছেলেমেয়ের কথা বুঝি মনে পড়ছে? আয়েশার কথা? না না নবী গো, এ নবী, না না, মেয়ের কথা মনে পড়ে নাই, সন্তানের কথা মনে পড়ে নাই। নবী গো, সন্তানের চাইতে, ছেলে মেয়ের চাইতে আমি আপনারে বড় ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয়, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে নিজের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি না ভালোবাসবা ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো আমাদের মশহুর ভাই গান, কে জন্য গায়? রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত। পরখ করার দিন এলো সামনে, রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। সুবহানাল্লাহ পড়েন।
আবু বকর যখন এই কথা বলছে, নবীকে আবু বকর কিছুই হয় নাই, বাড়ির কথা মনে পড়ে নাই, ছেলেমেয়ের কথা মনে পড়ে নাই, স্ত্রীর কথা মনে পড়ে নাই, তা তুমি কাঁদতেছো কেন? আবু বকর তুমি জানো না তুমি কাঁদলে আমার কষ্ট হয়? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুর যদি বন্ধুর কিছু হয় কষ্ট লাগে না? কষ্ট লাগে না? এখানে সূরা নিসার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে ওই কথাগুলি আসছে। আজকে ওইদিকে যাব না, সূরা আরাফের মধ্যে এসেছে। বন্ধু কারে বলে? বন্ধু, বন্ধু কারে বলে? আর আমার নবী আবু বকর আমার নবীর কেমন বন্ধু ছিল? নবীকে আবু বকর তোমার কিছু হইলে তো আমার কষ্ট লাগে। তখন আবু বকরকে, হুজুর সাপে আমার কামড় দিছে, এই জন্য আমি কাঁদতেছি। বিষের যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় আবু বকরের দেহটা সবুজ কালার হয়ে যেতেছে, সবুজ কালার বিষের যন্ত্রণায়। নবী আমার সাথে সাথে থুতু মুবারক যখন আবু বকরের পায়ে লাগাই দিছে, ব্যথা দূর হয়ে গেছে। তাহলে বোঝা যায় আমার নবীর থুতু মুবারকও বরকত। সুবহানাল্লাহ বলতেন না? একজন সাহাবী আয়েশাকে, হুজুর দেখেন আমি চোখে কম দেখি। নবী চোখের মধ্যে ধইরা একটু বুঝেন না মাসও করে দিছে। সাহাবীকে, হুজুর আগের তো বেশি দেখি। নবীর থুতু মুবারক, নবীর হাত, নবীটাই তো বরকতের নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী যখন থুতু মুবারক লাগাই দিছে, শেষ। আবু বকরের বিষের যন্ত্রণা দূর হয়ে গেছে। নবী সাপের দিকে তাকায়, খায় সাপ আমার আবু বকরকে কামড় দিলি কেন, দংশন করলি কেন? জীবনে কোনোদিন তোর মুখের ব্যথা থাকবে না, তোমার মুখের সাপ, এই সাপ তোমার কখনো বিষ থাকবে না, তোমার দাঁত কাউকে কামড় দিতে পারবা, বিষের যন্ত্রণা থাকবে না। আমি দোয়া করে দিয়ে গেলাম আল্লাহর কাছে, শেষ। এই সাপের অনেক কয় গুই সাপ, কেউ ধুরা সাপ, কেউ গুগরা সাপ কয় আর কি, লেজে দইরা ঘোরায়, হাজারো কামড় দিলে। একদিন আমার এই সাপের দইরা আমার 8-10টা কামড় দিছে। আমি কি সারছে হাত যা আমার জীবন শেষ। পরে দেখি কোনো ব্যথাই করে না, পরে দেখি শৈল যেমন শক্তি বাড়ছে আমার উল্টা। নবী সাপের জিজ্ঞাসে, মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে এসেছে, নবী সাপের দিকে কামড় দিলি কেন? সাপের জবান খুলে গেছে গা। আর জোরে কন্যা, সাপের জবান কে খুললা দিছে? সাপের জবান যখন আল্লাহ যখন খুললা দিছে, এবার সাপের জিগায় কামড় দিলি কেন? সাপে কয়, হুজুর আমার কোনো দোষ নাই, আমি ইচ্ছা করে কামড় দেই নাই। কয় ইচ্ছা করে না দিলে তো আমার আবু বকর কষ্ট হয়েছে না? কয় হুজুর আসলে ইচ্ছা করে দেই নাই, বাধ্য হইয়া দিছি। কয় কেন? কয় ঈসা রুহুল্লাহর জামানায় শুনছি আপনি দুনিয়াতে আসবেন, হিজরতের রাতে এই গারে সুরে গুহায় আপনি আশ্রয় নিবেন। আপনার আমি একটা নজর দেখার জন্য আমি এই গারে সুরের মধ্যে আমি অনেক বছর ধরে আশ্রয় নিয়েছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখার জন্য। কেমন নবী এটা? সাপে নবীরই বলতেছে, হুজুর দিনের বেলায় আমি পথ চলি না, রাতের বেলায় পথ চলি, দিন হইলে গুহার ভিতরে ঢুকে থাকি, মানুষ দেখলে ভিটটা মেরা লেবাও। ঈসা নবী কয়ে গেছে এই কথাটা আবার সূরা আলে ইমরানে আল্লাহ কয়ে দিছে। ঈসা রাহুল্লাহ দুনিয়াতে বলছে, দুনিয়াতে একজন পয়গম্বর আসবে যার আসমানে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা যখন বললেন, এই সাপে শুনছে। সাপে শুনে কি দিয়া? কান দিয়া না জিহ্বা দিয়া? সাপের কি কান আছে? জিহ্বা দিয়া শুনে। সাপে কয় ঈসা রুহুল্লাহর জবানে আপনার এই কথা শুনছি, আপনি দুনিয়াতে আসবেন, আপনি হিজরত করে মদিনায় যাওয়ার পথে গারে সুরে আশ্রয় নিবেন, এই কথাটা আমি শুনছি। একটা নজর দেখার জন্য আমি পাগল হয়ে রয়েছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি নবী পর্যন্ত আমার হায়াতটা দিয়া দিয়ে। ওই সাপের নবীরে দেখে ঈমান আনছে। কি মনে করেন? সাপে একদল জিন পর্যন্ত নবীর উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ বলতেন না? সূরা জিনের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ঈমানের জিন্দেগি করতে গিয়া, করোনার দাওয়াত দিতে গিয়া নবীকে আল্লাহ এমন পরীক্ষা করছে, নবী এমন পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছে। মক্কা থেকে মদিনায় যাওয়া লাগছে, তায়েফে রক্ত দিছে, উহুদে রক্ত দিছে, উহুদের ময়দানে গেছি, আজও অনেক পাথর লাল হয়ে আছে, আজও এখনো আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ কয় আমি পরীক্ষা করেছি, পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। পরীক্ষা করার কারণ এর মধ্যে আমি আল্লাহ জেনে নিব কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈমানের পথে চলতে গেলে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে। এরপরে আল্লাহ কয় আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ কয় যারা পাপ কাজ করে তারা মনে করছে আমার বিধান রাখা, আমার বিধিবিধান রাখা, আমার রাখা ওরা এমনি সামনে চলে যাবে, ওরা এমনি সামনে চলে যাবে। আরে না না, কতই না নিকৃষ্ট। তারা যে ফাইসালা করে, তারা যে ফাইসালা করে যে ইসলামরে দমায় রাখা দিব,
ইসলামকে শেষ করে দিব। আল্লাহ কয় এদের ফয়সালা যে কত নিকৃষ্ট ফয়সালা, কিন্তু ওরা জানে না ইসলামের নূরের চাবি কার কাছে। জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। আমার বাজানরা, এই সূরা আনকাবুতের প্রথম 4টা আয়াতের উপরে কথা বললাম। আমার বাবারা, সে আনকাবুত তো কি মাকড়সা। আচ্ছা, মাকড়সার জাল কি খুব মজবুত? জোরে কোন মজবুত? 5তলা বিল্ডিং, কথা হয় না, বাতাস আইলেই শেষ। এটার দ্বারা মুহাদ্দিসিনে কেরাম লেখে ইহুদি, নাসারার, খ্রিস্টান, নাস্তিক, মুসলমান, নাস্তিক, বেঈমান, ইসলাম বিদ্বেষী এদের ষড়যন্ত্র ইমানদারের উপরে যত রকমের কঠোর হোক না কেন, আল্লাহ বুঝাতে চান এদের ষড়যন্ত্র মাকড়সার মতো না। আল্লাহর বিজয় শুরু হয়ে গেলে মাকড়সার মতন তুলি চাট হয়ে যাবে, উড়ে যাবে, ব্যাগে খান হয়ে যাবে। কথা কত কিনা? যাই হোক আমার বাবা, আল্লাহ যেন এই পরীক্ষার উপর আমাদেরকে উত্তীর্ণ করেন, আমাদের আল্লাহ আমাদেরকে যেন উত্তীর্ণ করেন। আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে এমনভাবে দুনিয়াতে আল্লাহ আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। ইউসুফ জীবন জেলখানা থেকে আসিয়া রাষ্ট্র চালাইছে, আমাদের আল্লাহ আমাদেরকে জেলখানা থেকে বের করে রাষ্ট্র চালাবার দায়িত্ব আল্লাহ তুমি দিয়া দিও। আমিন কর, জোরে কর আমিন।